একে একে ভেজে নেবো। আমি কিন্তু বেশি দেবো না, ওই 2 থেকে 3টে করে ভাজবো। কি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। এরপর নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক ধরনের গোলাপ জামুন খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজর দিয়ে গোলাপ জামুন। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। গাজরের গোলাপ জামুন বানানোর জন্য এখানে আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দেবো। এখানে দেখুন, আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গাজর, এটা আগে থাকতে পেস্ট করে রেখেছি। নিয়েছি অল্প পরিমাণে লবণ, নিয়েছি চিনি, এখানে নিয়েছি সুজি, এখানে নিয়েছি অল্প পরিমাণে ঘি, নিয়েছি সানফ্লাওয়ার তেল, আর এখানে আমি নিয়েছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। গাজরের গোলাপ জামুন বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা গাজরটা। এটা খুব ভালো করে ভেজে নেবো। এই গাজরটা খুব ভালো করে ভেজে নেবো। এরপর এখানে আমি দিয়ে দেবো জাস্ট অল্প পরিমাণে লবণ। দেখুন, একদম অল্প পরিমাণে লবণটা দিতে হবে। এটা জাস্ট একটু ভেজে নেবো। দেখুন বন্ধুরা, গাজরটা মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা দুধ, আর অল্প পরিমাণে দেবো। দুধটা কিন্তু আপনারা নিজেদের আন্দাজ বুঝে দেবেন। এরপর এখানে আমি দিয়ে দেবো এই বাটিটা, ওই মানে এক বাটি ভর্তি ভর্তি না, তার কিছুটা পরিমাণে সুজি। এটা দিয়ে খুব ভালো করে নাড়াবো। এই সুজিগুলো দিয়ে দিচ্ছি। এরপর এটা আরেকটু রান্না করে নেব। এটা এরকম মানে একটু নাড়িয়ে নাড়িয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু আমার একদম হয়ে গেছে। দেখুন, কড়া থেকে কিন্তু এটা উঠে আসছে, তার মানে এটা কিন্তু আমার খুব ভালো করে হয়ে গেছে। এরপর এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। বন্ধুরা, ততক্ষণে ওই সুজির ডোটা ঠান্ডা হোক, আর আমি ততক্ষণে চিনি শিরাটা তৈরি করে নেবো। এই জন্য দেখুন, কড়াইতে দিয়ে দেবো এই বাটির 1 বাটি পরিমাণে চিনি, আর দিয়ে দেবো 2 বাটি পরিমাণে, 2 বাটির থেকে জাস্ট অল্প পরিমাণে জল। এরপর এটা চিনিটা জলটা সাথে চিনিটা গলে যাক। দেখুন বন্ধুরা, রসটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এই রসটা কিন্তু খুব একটা ঘন অথবা খুব একটা পাতলা রাখা চলবে না, ওই মাঝারি রাখবেন। দেখুন, এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই সুজির ডোটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি জাস্ট হাতে অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম। এরপর এটা একটু ছড়িয়ে নিলাম। এবার এটা খুব ভালো করে একটু মেখে নেব। এটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। যত বেশি ভালোভাবে মাখবেন, তত কিন্তু মিষ্টিগুলো খুব নরম হবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এখান থেকে এরকম ছোট ছোট আমি কিছুটা নিয়ে নিলাম। এরপর দেখুন, 2 হাতের সাহায্যে এরকম একটু গোল গোল করে নেব। দেখুন, এরকম ভাবে আমি গোল গোল করে নিচ্ছি। এরকম কিছুটা গোল গোল করে এরপর আমি এরকম লম্বা আকারে একটু শেপ দিয়ে দেবো। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো শেপ দেবেন। দেখুন,
আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এরকম দু হাতের সাহায্যে অল্প গোল করলাম, এরপর এরকম কিছুটা লম্বা করে নেব। দেখুন বন্ধুরা, এরকম একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আর আমার মিষ্টিগুলো কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। এরপর আমি একে একে ভেজে নেব। আমি কিন্তু বেশি দেবো না, ওই 2 থেকে 3টে করে ভাজবো। সুজি তো, এটা একে অপরের গায়ে লেগে যেতে পারে। এটা কিন্তু আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। এরপর এইগুলো আগে থেকে তৈরি করে রাখা রসটাতে একদম পুরোপুরি দিয়ে দেবো। একইভাবে বন্ধুরা আমি সবগুলোই ভেজে নেব। দেখুন, এগুলো ভাজার সময় কিন্তু আঁচটা একদম কমে রাখবেন, এতে কিন্তু ওপরটা পুড়ে যেতে পারে। যদি আঁচটা মানে বেশি দিয়ে ফেলেন, ওপরটা কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ঠিকঠাক ভাবে হবে না। সেক্ষেত্রে কিন্তু আঁচটা অল্প করে রেখে এটা ভাজার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা সবগুলো ভেজে নিই, তারপর ফিরে আসছি। কিন্তু আমি মিনিট 10 জন্য রসে কিন্তু রেখেছিলাম। দেখুন কিছু মিষ্টি আমি তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন ভেতরটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা, এরপর আপনাদেরকে টেস্ট করে জানাবো কেমন হয়েছে এটা কিন্তু খেতে। আর দেখুন বন্ধুরা, আজকে কিন্তু দিদি আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে খেতে। গাজর দিয়ে যে মিষ্টি এত সুন্দর হয়, অসাধারণ, খুব টেস্টি হয়েছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, খাবেন, সবাইকে খাওয়াবেন। সত্যি খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। একবার ট্রাই জরুর করবেন। বন্ধুরা, আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি একদম সেম ভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।